আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে অহরহ খুন হচ্ছে, জুলাই আন্দোলনের ভাইদের উপরে নির্যাতন চলছে, কিন্তু প্রশাসন কোনো কিছুই করছে না। আমরা প্রশাসনকে বলতে চাই, জুলাই আন্দোলনের পরে আপনারা ক্ষমতায় এসেছেন, আমরা জুলাই অভ্যুত্থানের সৈনিকদেরকে বারবার অত্যাচারিত হতে দেখছি, কিন্তু আপনারা কোনো কাজ করতেছেন না। এরপরেও যদি আপনারা আমাদের হাদি ভাইয়ের হত্যাকারীদেরকে ধরে না রাখতে পারেন, বিচারের আওতায় আনতে না পারেন, তাহলে আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। উপস্থিতি, আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনি জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আছেন। সরকার গঠন করেছেন জুলাই অভ্যুত্থানের সৈনিকদের রক্তের উপর দিয়ে। যদি এই সৈনিকদের রক্তকে বৃথা করে দেন, তাহলে আপনার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়া হলো, ক্ষমতায় রাখবো না। সম্মানিত উপস্থিতি, এই বক্তব্য দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমার তৌফিক বিল্লাহ ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। বাতিলের সাথে করি না আপোষ, করি না বাতিলের সামনে সদশীর, একবিংশর দায়িত্বশীল আমরা, আমরা ইসলামের ছাত্র হিসেবে। সম্মানিত বন্ধুরা, এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামের ছাত্র হিসেবে সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত অফিস সম্পাদক ভাই মোহাম্মদ ইব্রাহিম ফজলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই অবগত আছেন, জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক এবং বাতিলের আতঙ্ক আব্দুল হাদি ভাইয়ের ভারতীয় আগ্রাসন কর্তৃক যে খুনের শিকার হয়েছে, সেই খুনের অনতিবিলম্বে বিচার কার্য সম্পূর্ণ করতে হবে। সবাই অবগত আছেন, জুলাই বিপ্লবের অন্যতম ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং হাদি ভাইয়ের খুনিকে ভারত আশ্রয় দিয়ে ভারত এটাই প্রমাণ করেছে যে পৃথিবীর বুকে যদি বাংলাদেশের জন্য কোনো শত্রু থাকে, সেটা হচ্ছে ভারত। অনতিবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর কাছে আবেদন করতে চাই, ভারতীয় থেকে হাদি ভাইয়ের খুনিকে অনতিবিলম্বে বাংলাদেশে নিয়ে এসে তার দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করতে হবে। যদি এটা করতে না পারে, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এর পাশাপাশি আমরা বলতে চাই, যদি ভারতীয় সরকার এই খুনিকে আমাদের হাতে হস্তান্তর না করে, তাহলে আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবো এই বাংলাদেশের সাথে ভারতের সাথে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য। সেই সাথে আমরা বলতে চাই, ভারতীয় সকল পণ্য বাংলাদেশের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে আরো জানাতে চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আব্দুল হাদি ভাইকে খুন করার পরেও সে কিভাবে বর্ডার কষ্টে ভারতে পালিয়ে যেতে পারলো, এর দৃষ্টান্তমূলক, এর সাথে যারা জড়িত আছে তাকে সেভেন সিট দেওয়ার পিছনে যারা জড়িত, তাদেরকে অনতিবিলম্বে আইনের সামনে নিয়ে আসতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমি প্রশাসনকে বলতে চাই, প্রশাসনের প্রত্যেকটা স্তরে, বিশেষ করে গোয়েন্দা সংস্থা কেন জানতে পারলো যে হাদি ভাইয়ের উপর আক্রমণ হবে, গোয়েন্দা সংস্থাকে তারা একদম পরিকল্পিতভাবে এখানে যারা আছে সরকারের, বিশেষ করে খুনি হাসিনার তত্ত্বাবধান যারা করছেন, তাদেরকে অনতিবিলম্বে এখান থেকে চাকরিচ্যুত করে সেখানে নতুন তারিখে আগমন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে এটা জানাতে চাই, এক হাদিকে যারা খুন করেছে, তারা মনে করছে এক হাদির কণ্ঠকে স্তব্ধ করে এক বাংলার জনগণকে তারা রুখে দিতে চায়, এই জুলাই বিপ্লবের জনগণকে তারা রুখে দিতে চায়, কিন্তু তারা জানে না এক হাদির কণ্ঠস্বর স্তব্ধ করবে লক্ষ হাজার আজকে বাংলাদেশের ময়দানে বেরিয়ে পড়েছে। সম্মানিত উপস্থিতি, জুলাই বিপ্লবকে আমরা ছাত্ররা আমাদের রক্তে রঞ্জে ধারণ করি, এক হাদির কণ্ঠস্বরকে স্তব্ধ করে জুলাই বিপ্লবকে নস্যাৎ করে দেওয়া যাবে না। আমরা সকলে সংঘবদ্ধভাবে জুলাই বিপ্লবকে ধারণ করবো এবং সর্বশেষ সরকারের কাছে আহ্বান থাকবে, অনতিবিলম্বে হাদি ভাইয়ের খুনিকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, এই বলে আমরা সংক্ষিপ্ত কথা শেষ করছি। আপনাদের সকলে আগমনের জন্য সকলের ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।
জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির। সম্মানিত উপস্থিতি, আমরা বদর থেকে অহুত হয়ে এই পর্যন্ত এসেছি। আমরা কোনো বাতিল অবশক্তিকে ভয় করি নাই, আমরা কারো আগ্রাসন মানি নাই। আমরা বরাবরের মতো আমাদের অবস্থান ঠিক রেখে আমরা এই বাংলাদেশকে একটি ইসলামের বাংলাদেশে পরিণত করবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশকে ইসলামের বাংলাদেশে পরিণত করার জন্য ইসলামের ছাত্র শিবির অগ্রগণ ভূমিকা রাখবে। সেই সাথে আপনারা ইসলামী ছাত্র শিবিরের সাথে অংশগ্রহণ করে আমাদের উদ্দেশ্য সাধনের সর্বোচ্চ সহায়তা প্রদান করবেন, এই আশাবাদ ব্যক্ত করেই আপনাদেরকে ধন্যবাদ এবং মরদবাদ জানিয়ে আজকে প্রোগ্রামে আবারও আসার জন্য আহ্বান করে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।